শতরূপে সারদা, কুমুদবন্ধু সেন, পর্ব ৬। মা এবার নিজেই কোমল স্নেহার্দ্র কণ্ঠে বললেন, চিন্তা করো না, তুমি যা করেছ আর যা করবে সবই চিরকালের জিনিস। এই কাজের জন্যই তুমি এসেছো। হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবীর সেরা আচার্য বলে গ্রহণ করবে। স্থির যেন ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছা পূরণ করবেন। দেখবে অল্প দিনের মধ্যে তোমার ভাব কার্যকরী হচ্ছে। প্রার্থনার সুরে স্বামীজি বললেন, মা, আশীর্বাদ করুন, আমার কাজের পরিকল্পনা যেন শীঘ্র রূপায়িত হচ্ছে দেখতে পাই। ২-১ দিনের মধ্যে দার্জিলিংয়ে ফিরে যাচ্ছি। কলকাতায় এসেছিলাম ক্ষেত্রীর মহারাজার অনুরোধে। এই কথাকটি বলে স্বামীজি আবার মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বিদায় নিলেন। স্বামী যোগানন্দ সর্বদাই সর্বোচ্চ শ্রদ্ধার ভাষায় মায়ের প্রসঙ্গ করতেন। অনর্গলভাবে বলে যেতেন কেমন করে একেবারে শিশু বয়স থেকে সকল পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি মা উদাসীন থেকেছেন। কি তার শান্ত স্নিগ্ধ স্বভাব, অকলঙ্ক চরিত্র, শিশুসুলভ সারল্য, অনাড়ম্বর জীবনযাত্রা, সকলের প্রতি সহানুভূতি, সহৃদয়তায় পূর্ণ অন্তর, অসীম মাতৃস্নেহ, গভীর আধ্যাত্মিক উপলব্ধি এবং অধ্যাত্ম পথগামীদের অন্তরে উদ্দীপনা সঞ্চারে ও তাকে উদ্ধারিত করায় তার আশ্চর্য ক্ষমতা। তার কথা এখনও সকলের বিশেষ জানা নেই, তবু নিঃসন্দেহে তিনি আমাদের পুরাণ এবং ইতিহাসের বিরাট আধ্যাত্মিক চরিত্রদের মতোই মহামহিমময়ী। ঠাকুর এবং মায়ের পবিত্র সম্পর্ককে বুঝে কিভাবে সন্দেহ করেছিলেন সে কথাও স্বামী যোগানন্দ আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি মনে করেছিলেন শ্রীরামকৃষ্ণ বোধহয় রাত্রে গোপনে মায়ের ঘরে যান। দক্ষিণেশ্বরে মা শ্রীরামকৃষ্ণের ঘরের কাছেই নহবতখানায় থাকতেন। একদিন রাত্রে শ্রীরামকৃষ্ণকে নিজের ঘর থেকে বেরিয়ে নহবতখানার দিকে যেতে দেখে স্বামী যোগানন্দের মনে সন্দেহ জাগে। তিনি পিছনে অতি সাবধানে তার অনুসরণ করতে থাকেন, কিন্তু অবাক হয়ে দেখেন শ্রীরামকৃষ্ণ নহবতখানার পাশ কাটিয়ে নিজের মনে এগিয়ে যেতে লাগলেন। মায়ের ঘরের দিকে তাকালেন না পর্যন্ত। তিনি ঝাউতলার দিকে যাচ্ছিলেন শৌচাদির জন্য। জ্যোৎস্না ভরা রাত। যোগানন্দ মায়ের ঘরের দিকে নজর করে দেখলেন শ্রীসীমা সেই মধ্যরাত্রেও গভীর ধ্যানে মগ্ন। অধ্যাত্ম আলোকোজ্জ্বল মায়ের মুখ বাহ্য চেতনাহীন, আত্মনিমজ্জিত। সে এক দিব্য দৃশ্য। শ্রীরামকৃষ্ণের মতো শুদ্ধ সত্য মহাপুরুষের সাধুত্বকে তিনি সন্দেহ করেছেন। এর গ্লানিতে যোগানন্দের মন পূর্ণ। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় শ্রীরামকৃষ্ণের পদধ্বনি শুনতে পেলেন। তৎক্ষণাৎ দ্রুতপদে উত্তরে বারান্দায় যেখানে তার বিছানা সেদিকে চললেন, কিন্তু অবাক হয়ে দেখলেন ঠাকুর তার আগেই ধরে ফেলেছেন। তিনি পুরো ব্যাপারটাই বুঝেছিলেন। অপ্রস্তুত শিষ্যকে সান্ত্বনা দিয়ে, উৎসাহ দিয়ে জোরের সঙ্গে বলেছিলেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। যোগানন্দ যখন এই ঘটনাটি বলছিলেন তখন গভীর আবেগে তার কণ্ঠ রুদ্র প্রায়। শেষে বললেন, ঠাকুর এবং মায়ের সেই ছবি আমার স্মৃতি থেকে কখনো মুছে যাবে না। আমি তখন বুঝেছিলাম ওরা দুজনেই ঈশ্বর স্বরূপ, লক্ষ লক্ষ ভক্তের জন্য করুণায় দেহ ধারণ করেছেন। ন্যায়বোধ, পবিত্রতা, ঐশ্বরিকতা, স্বার্থহীন সেবা এবং সত্যের আদর্শ তারা আমাদের কল্যাণে রেখে যাবেন দুর্বল, পতিত, অসহায়, পদদলিত মানুষের প্রতি তাদের ভালোবাসা, মনুষ্যজাতির দুর্গতি মোচনের জন্য তাদের তুলনাহীন ত্যাগ। তারা এসেছিলেন মানুষের মন থেকে সমস্ত সন্দেহ এবং হতাশাকে দূর করতে, বিশ্বাস এবং ভালোবাসায় তাকে উজ্জীবিত করতে, উচ্চ আধ্যাত্মিক মূল্যবোধ সঞ্চারিত করতে। কি করে সুখ দুঃখ সম্বন্ধে নির্লিপ্ত হয়ে পৃথিবীতে থাকতে হয়, কিভাবে ফলাকাঙ্ক্ষাহীন হয়ে কর্তব্য করতে হয় তা দেখিয়ে দিতে।
ঠাকুরের মতো মাও অত্যন্ত সরল জীবনযাপন করতেন। তার উপদেশ নির্দেশ, তার প্রজ্ঞাবচন সকলই তার আধ্যাত্মিক অভিজ্ঞতার উপর নির্ভরশীল। সেগুলি কারো ধার করা কথা নয়, গ্রন্থ থেকে সংগৃহীত নয়। ঠাকুর এবং মা দুজনেই দেখিয়ে গেছেন আধুনিক যুগের এই জটিল বস্তুতান্ত্রিক সভ্যতার মধ্যেও কী করে শুদ্ধ সত্য সরল জীবনযাপন করা যায়। শ্রীশ্রীমা যাবতীয় গারস্থ এবং সামাজিক কাজে সক্রিয় থেকেও সর্বদা দিব্যভাবে আবিষ্ট থাকতেন, অবিচলিত থাকতেন জীবনের সংকটে যন্ত্রণায়। যখনই আমি তার দর্শনে গেছি তাকে সেই একই প্রকার স্নেহময়ী কল্যাণময়ী মাতারূপে দেখেছি। করুণাঘন শান্ত তার দুই নয়ন, জগৎজননীর দিব্য জ্যোতিতে তার সমুজ্জ্বল। তার উপস্থিতি আমার মনে যে অনুভূতির সৃষ্টি করত, ভাষায় তার প্রকাশ সম্ভব নয়। একটা তাৎপর্যপূর্ণ ঘটনার কথা এখানে বলা প্রয়োজন। কয়েকদিনের মধ্যে স্বামীজি দার্জিলিং থেকে কলকাতায় ফেরেন। তারপরে তিনি 1897 খ্রিস্টাব্দের মে মাসে শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে নিজের কল্পনাকে রূপায়িত করতে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। রামকৃষ্ণ মিশনের সাপ্তাহিক সভাগুলি সাধারণভাবে প্রতি রবিবার সন্ধ্যায় বাগবাজারে বলরাম মন্দিরে অনুষ্ঠিত হতো। এরকম কয়েকটি সভার সময় শ্রীশ্রীমা তার সঙ্গিনী ও শিষ্যাদের নিয়ে উপস্থিত থাকতেন। স্বামীজি প্রায়শই এইসব সভায় সভাপতিত্ব করতেন, অনেক গান গাইতেন, বিশেষত যদি শ্রীশ্রীমা উপস্থিত থাকতেন। বলরাম বসুর বাড়িতে স্বামী যোগানন্দ ও গিরিশচন্দ্র ঘোষের মধ্যে একবার একটি অসাধারণ তাৎপর্যময় আলোচনা হয়েছিল। 1897 খ্রিস্টাব্দে জুলাইয়ের মাঝামাঝি স্বামী যোগানন্দ আলমোড়া থেকে কলকাতায় সবেমাত্র ফিরেছেন। 2 মাস আগে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে সেখানে গিয়েছিলেন। গিরিশ ঘোষের সঙ্গে কথাবার্তার সময় স্বামী যোগানন্দ বলেছিলেন, স্বামীজি একটি স্ত্রীমঠ স্থাপন করতে চান, সেটি সরাসরি শ্রী মায়ের নির্দেশে পরিচালিত হবে। এই মঠে ঠাকুরের সমস্ত শিষ্যারা একত্রে থাকতে পারবেন। অন্য মহিলারা, পাশ্চাত্যের মহিলারাও যদি ত্যাগ বৈরাগ্য সাধনার জীবনযাপন করতে চান এখানে বাস করতে পারবেন। তারা ঠাকুরের শিষ্যাদের পবিত্র সঙ্গ করে অতীতের অনুষঙ্গে সঙ্গে পরিচিত হবেন এবং দেখবেন আদর্শের জীবন্ত রূপ। বালবিধবা এবং অবিবাহিতা মহিলাদের মধ্যে যারা উচ্চতম আধ্যাত্মিক অনুভূতির জন্য এবং সমগ্র দেশের মহিলাদের উন্নতির জন্য জীবন উৎসর্গ করতে চান তারাও মহিলা মঠের সদস্য হতে পারবেন। শ্রীশ্রীমা হবেন তাদের কাছে আদর্শ প্রতিভা। তার আশীর্বাদে তাদের ধর্মীয় জীবন নিয়ন্ত্রিত হবে। তাদের মধ্য থেকে আবির্ভূত হবেন প্রাচীনকালের গার্গী মৈত্রীর মতো ব্রহ্মবিদেরা। এমনকি আমাদের পুরানো ইতিহাস কথিত প্রাচীন বীর রমণী ও ব্রহ্মবিদের থেকেও অনেক বড় মাপের তারা হয়ে দাঁড়াবেন। মায়ের ব্যক্তিগত জীবন এবং চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত, তার নিজস্ব উপলব্ধি সম্ভূত বাক্যবালী, তার সমুন্নত ভালোবাসা এবং যত্ন মঠের সদস্যদের মধ্যে প্রেরণা সঞ্চার করে, তাদের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে, তাদের সামনে খুলে দেবে নতুন আদর্শের জগৎ। তারা সর্বোচ্চ মানব কল্যাণের পথে অগ্রসর হবেন নির্ভয় বিশ্বাসে। স্বামী যোগানন্দ বললেন, স্বামীজি গভীর আবেগের সঙ্গে আমাকে বলেছেন, আমাদের মাতা ঠাকুরানী বিরাট আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার, যদিও আপাতভাবে গভীর সমুদ্রের মতো শান্ত। তার আবির্ভাব ভারতবর্ষের ইতিহাসে নবযুগোদয় সূচনা করেছে। যে আদর্শকে জীবনে উপলব্ধি করেছেন, যার প্রকাশ তিনি করেছেন, তা কেবল ভারতীয় নারীদেরই মুক্তি দেবে না, পরন্তু সমস্ত পৃথিবীর নারীদের মন ও হৃদয়ে প্রবেশ করে তাদের প্রভাবিত করবে। মাতৃত্বই নারীত্বের শ্রেষ্ঠ অভিব্যক্তি। বিশেষত ভারতবর্ষে তা প্রত্যেক নারীর সহজাত বৈশিষ্ট্য, যা ক্ষুদ্র বালিকার মধ্যে দেখা যায়।